আমি যেহেতু বিয়া করছি তাহলে কি আমার বড় অধিকার নাই এ বাড়িতে থাকার? সেইটা তো অবশ্যই আছে, কিন্তু বউরে অধিকার দিতে গিয়া মায়ের মনে কষ্ট দেস না। এই ফরিদ, এই এদিকে শোন। রুস্তম ভাই কিছু কইবা? না, কিছু কমু না। আমি যাইতাছি কবিরাজের বাড়িতে। আচ্ছা চল আমার লগে কবিরাজের বাড়িতে যাই। আরে মতিন ভাই ফোন করছিল, মায় নাকি লাল ভাইয়ের সঙ্গে মারামারি করতেছে। কেমন লাগে তো? সেইটা লাল মিয়া আর ওর খালার ব্যাপার, তুই এইটা নিয়ে ভাবিস না। আমারে তুই নাকি তোর মায়েরে বাড়ি থেকে নাইমা যাইতে কইছস? নাইমা যেতে তো কই নাই, আমি কইছি যে আমার বউটা এই বাড়িতে থাকবো। আমি যেহেতু বিয়া করছি তাহলে কি আমার বড় অধিকার নাই এ বাড়িতে থাকার? সেইটা তো অবশ্যই আছে, কিন্তু বউরে অধিকার দিতে গিয়া মায়ের মনে কষ্ট দেস না। মানে মা অন্যায় করলেও কষ্ট দিব না, তার অন্যটাকে আমি সাপোর্ট দিব। সাপোর্ট দিবি কেন? সাপোর্ট দিতে তো আমি কই নাই। আমি কইতাছি তোর বউরে আচ্ছা আন, 2 দিন পরে আন, আর তোর মায়েরে ক যে মা ও 2 দিন পরে চলে যাব। আমার বউ যদি 2 দিন থেকে চলে যায় তাহলে আমি কই থাকবো? আমার শ্বশুরটা তো মানুষের জাত না, আমি যে শ্বশুর বাড়িতে যায় থাকবো সেই উপায়টাই তো আমার নাই। আমার শ্বশুর আমারে কয় আমি নাকি তার বাড়িতে যাইয়া 13-14 দিন শুয়ে থাকি। আরে মা ছাড়া কেউ কিন্তু এমনি এমনিতে বাদ দেয় না রে। বউরে যদি বাড়িতে নিয়ে আসি তাহলে মায়ে কষ্ট পায়, আবার বউরে যদি শ্বশুর বাড়িতে পাঠাই আমার শ্বশুর কষ্ট পায়। আমি যে কিসে কষ্ট পাই এটা তোমরা বুঝো? শোন, তোর মা তোর বাপে মইরা যাওয়ার পরে কেমনে যে সংসারটারে দইরা রাখছে, তোগো বড় করছে, আমরা তো দেখছি। আর এখন সেই মায়ের কাছে চ্যালেঞ্জ নিতে যাইস না। আমি তো চ্যালেঞ্জ দিতাছি না, আমার মা আসলে এই সংসারের মাতব্বরি কারো করতেই দিব না। সে মনে করে যে তার ছেলের বউ আইসা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আচ্ছা, তোর বউটাও তো ভালো না, সে একটু মানায় নিয়ে চলতে পারে না? আমার বউটা যে খারাপ সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু সে তো আমার বউ, তাই নিয়ে তো আমার সংসার করতে হবো নাকি? তো মাই সেটা চায় না, এখন আবার লাল ভাইয়ের সঙ্গে ঝগড়া শুরু করছে। শোন, তোর মা হইছে লাল মিয়ার খালা, খালার লগে বাইগনার ঝগড়া জাতি হইতে পারে, কিন্তু তোর মা তার লগে তুই খারাপ ব্যবহার করিস না। মায়ের অভিশাপ কিন্তু সন্তানের লাইগা যায়। একদিকে মায়ের অভিশাপ দেয় আর একদিকে বউ অভিশাপ দেয়, মানে সবাই মিলে অভিশাপ দিয়া আমার একদম শেষ করে তার বুদ্ধি আর কি। বোকা, এত মাথা গরম করিস না, বুঝছস? মতিন ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার নেই, ওরাই লাল মিয়ার তোর মায়ের সামলাইতে পারবো, সমস্যা নেই। চল তুই আমার লগে এখন কবিরাজের বাড়িতে চল। চলো চল। আরে ভাগ্নে, ও ভাগ্নে, আরে কই যাইতেছো? এর কোনো বিবেচনা আছে? সকালবেলা দেখা কি? আরে এইদিকে আসো। কি হয়েছে? তাড়াতাড়ি কন, আমি একটা জায়গায় যাব। দুঃখের কথা আর কি কমু ভাগ্নে? মাফ করে দেন, আমার বিবেচনা দুঃখের কথা শোনার মতো ইচ্ছা নাই, আমি শুনতে চাই না। এইটা তুমি কি কইতাছো ভাগ্নে? আমার যত ভাগ্নে আছে তার মধ্যে তুমি একমাত্র বুদ্ধিমান, তুমি না শুনলে কিটা শুনবো? তাছাড়া আমি বুড়া মানুষ। হয়েছে 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 হয়েছে, এই বুড়া কথাটা কয়ে তো বিবেচনার মধ্যে ফেলাই দিলেন। আচ্ছা কন, কি কইবেন কন? শোনো, ওই যে আমার মায়া চাপা আছে না, চাপার কথা তো শুনছো? তোমার খালা সে তো দাদি হতে যাইতেছে। হ্যাঁ আমি শুনছি। আচ্ছা এটা খুশির খবর না? তা তোমার বিবেচনায় কি কয়? অবশ্যই অবশ্যই, আমার বিবেচনায় এটা খুশির খবর, অবশ্যই খুশি। কিন্তু তোমার খালা তো সেটা মানতে চায় না, সে খুশি হইতে চায় না। আচ্ছা, এটা মানুষ, সেটা তো ব্যক্তি মানুষ। আমার খালা সে খুশি হইতে চায় না চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি তো জোর করে তার খুশি করতে পারবো না, নাকি? বাবাজি, তুমি তোমার খালার একটু বুঝাও না। এটা একটা কোনো বিবেচনার মতো কথা কইলে? হ্যাঁ, আমার সে কি হয় খালা, সে আমার কথা বুঝবো? যে তার পোলার কথাই বুঝে না সে শুনবো আমার কথা? আরে না না, তোমার বুঝ জ্ঞান ভালো, বুদ্ধি শুদ্ধি ভালো, আমারই কপালটা খারাপ। আমার জামাইটা প্রবাসী, মায়ারে রাইখা সে বিদেশে পড়িয়া থাকে। ইসরে, তোমার মতো যদি একটা পোলা পাইতাম তাহলে আমি কত নিশ্চিন্তে থাকতে পারতাম। এটা কোনো কথা হইলো? কি করলেন এটা? হ্যাঁ,
হরিদের জমি জমা খায় লাভ হয় নাই, সুখ হয় নাই, এখন আমার জমির দিকে নজর। এইটা তুমি কি কইতাছো? আরে আমি জমি জমা খাইলাম কই? হ্যাঁ, জামাই প্রবাসী বিদেশে থাকে, তাই সংসার চলার জন্য কিছু পয়সা করে নিছি আর কি। সেটা জমি জমা খাওয়ার কি আছে? এর চাইতে তো বেশি কিছু নেই নাই। আচ্ছা হয়েছে হয়েছে, বুঝছি ব্যাপারটা, আমি বিবেচনায় নিয়েছি। সব কিছু নিয়ে খালারে আমি একটু বুঝাই কমুনি, হয়েছে? হ ভাগ্নে, তুমি তার এই কথাটা ভালোভাবে বুঝাইয়া কইও। হাজার হোক আত্মীয় মানুষ, আমি কোনো ঝামেলা টামেলায় যাইতে চাইনি। যদি কথাটা মানে ভালো, আর যদি না মানে তাহলে কিন্তু আমি তার ওই ভিটা বাটি নিয়ে টান দিব। হ্যাঁ, কথাটা মনে যেন রায়।